আসসালামু আলাইকুম। সালাম যদিও আগেই দিছি, একবার দিলাম, সমস্যা নেই। ওকে, তোমাদের ক্লাস 8 এর চ্যাপ্টার 4 ম্যাথের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বীজগণিতীয় রাশি কি, ফার্স্টে আমাদের এটা জানা লাগবে, তাই না? তোমাদের কারো কি আইডিয়া আছে বীজগণিতীয় রাশি কি? যে কোনো একজন শর্টে, একদম বইয়ের ভাষায় বোঝানো লাগবে না, জাস্ট শর্টে জাস্ট বুঝাবা যে জিনিসটা কি। স্যার, বীজগাণিতিক রাশি হলো এমন একটি রাশি স্যার যেখানে এ বি সি ডি মানে ইংরেজি অক্ষর ছোট হাতের ইংরেজি অথবা বড় হাতের ইংরেজি দিয়ে প্রকাশ করা হয় এমন কিছু রাশিকে হলো বীজগাণিতিক রাশি বলে। তো যেটা বলছো আর কি, তো আমাদের জিনিসটা থাকবে, একটা পরিচিত রাশি থাকবে আর একটা অপরিচিত রাশি থাকবে। তো আমরা যে অপরিচিত রাশিটার মান বের করব, জিনিসটা হচ্ছে আমাদের তখন বীজগণিতীয় রাশি বলে। এই তো বুঝাইতে চাইছো নাকি? অর্থাৎ লেটস সে 3 আছে, এক্স আছে, এখানে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে এক্স এর মানটা কি হবে এটা বের করব। তো এটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশির কাজ। এই তো গেল। এখন এটা হচ্ছে আপাতত কাজ। এখন বীজগণিতীয় রাশির আমাদের কিছু জিনিস আছে, যেমন যদি এক্স স্কোয়ার থাকে, এখানে এক্সটা কি, আর 2 যে এটা আছে এটা কি, এটা হচ্ছে আমাদের পাওয়ার অথবা ঘাত। আর এই যে যে এক্স অপরিচিত রাশি আছে, এটা কি আমাদের বেস অর ভিত্তি, তাই তো? ওকে, এখন তোমাদের চ্যাপ্টারের নাম থেকে তোমরা জানতে পারতেছো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। বীজগণিতীয় সূত্রাবলী পড়বো এন্ড এইগুলোর প্রয়োগ করব। তো ফার্স্ট জিনিস আসতেছে আমাদের সূত্র, এরপরে আসতেছে আমাদের প্রয়োগ। আমরা ফার্স্টে হচ্ছে আমাদের সূত্রগুলো পড়বো। তো নর্মালি আমরা কি করি, যে সূত্রগুলো তো ডিরেক্টলি মুখস্থ করে ফেলি, তাই না? তোমরা কি করছো? জি স্যার। আমরা সূত্রগুলো মুখস্থ করে ফেলি। সো আজকে আমরা এমন ভাবে সূত্রগুলো পড়বো যেন আমাদের সূত্রগুলো মুখস্থ করতে না হয়, ঠিক আছে? পরীক্ষাতে যদি সূত্র ভুলেও যাই, যাতে আমরা লিখে আসতে পারি। ওকে, আজকের ক্লাসের মোটামুটি টার্গেট হচ্ছে আমাদের এইটা। তো আমরা কি পড়ছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কোয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, তো এইটা তো আমরা সবাই জানি, বাট জিনিসটা কেমনে আসছে এটা কি জানি? জিনিসটা আসছে অ্যাকচুয়ালিতে সোজা ভাবেই, দেখো, এ প্লাস বি হোল দুইটা স্কয়ার এ না? প্লাস বি গুণ হয়েছে। হ্যাঁ, এ প্লাস বি হোল এ স্কয়ার, প্লাস তো কোনো বি। জিনিস স্কয়ার মানে জিনিসটা দুইবার গুণ হবে, এই তো। জি স্যার। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, তো এইটা করলে আমরা কি পাই? নর্মাল গুণ। এটা দিয়ে এটা একবার গুণ হবে, এটা দিয়ে এটা একবার গুণ হবে। সো এ স্কয়ার প্লাস এ বি। আবারও আমরা বি দিয়ে গুণ করব, বি দিয়ে এ দিয়ে কে গুণ করব, বি দিয়ে বি কে গুণ করব। সো এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইভাবে পাইছি জিনিসটা। আচ্ছা, জিনিসটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, আমরা হচ্ছে জিনিসটা আরেকভাবে প্রমাণ করতে পারি। ওইটা কেমন? অনেকটা জ্যামিতিক ভাবে। আমরা একটা বর্গ আঁকাইলাম। এখন তোমরা কি বর্গ আর আয়ত, যেটা অ্যাকচুয়ালি বর্গ হবে এ প্লাস বি যেহেতু। আচ্ছা, তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? স্যার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। না, ওইটা হচ্ছে আয়তন। হ্যাঁ, আয়তন যখন আসবে তখন হচ্ছে 3D অবজেক্ট, মানে তখন আমরা হচ্ছে আয়তনটা পাবো যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আসবে। আর যখন ক্ষেত্রফল, তখন হচ্ছে একটা সারফেসের জাস্ট ক্ষেত্রটা, দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ হবে। হ্যাঁ, সরি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু ছোট বড় করে ভাগ করি। এইভাবে ভাগটা করলাম। তো এখানে দুইটা জিনিস, এইটাকে যে দুই ভাগে ভাগ করছি আমরা, এইটুকুকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি। ওকে, তারপরে এই অংশকে এটার মতোই এ ধরলাম, এন্ড এই অংশকে ধরলাম বি। তাইলে দেখো তো আমাদের হচ্ছে পুরো জিনিসটা কি, এইটুকু এ, এইটুকু বি, তাই না? তাইলে এই পুরোটা কি এ প্লাস বি না? এতটুকু অংশ
আবার যদি আমরা এই বাহুর হিসাব করি তাইলে এটা কি এ, এটা বি, এ প্লাস বি না? তাহলে দুইটা এ প্লাস বি, এটা যদি একটা আয়তক্ষেত্র ধরি, অ্যাকচুয়ালি বর্গ হইছে বাট বর্গটাও তো একটা আয়তক্ষেত্র, তো দৈর্ঘ্য গুণন যদি প্রস্থ করি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা আলাদা আলাদা করে করি, এই অংশ যদি আমাদের এ হয়, কোনটা, এইটা যদি আমাদের এ হয়, তাহলে নিশ্চয়ই এইটাও আমাদের এ, এন্ড এইটাও নিশ্চয়ই আমাদের এ। আবার বি, যদি এই অংশটা আমাদের বি হয়, তাহলে নিশ্চয়ই এইটাও বি, এন্ড এইটাও বি। একইভাবে এইটাও বি, এইটাও বি, এই পাশ থেকে রেফারেন্স যদি নেই। আবার এর ক্ষেত্রে চিন্তা করলে এইটা যদি এ হয়, এইটাও হবে এ, এইটাও হবে আমাদের এ, তাই না? তো এখন দেখো আমাদের হচ্ছে ভিন্ন ভিন্ন চারটা ক্ষেত্রফল হয়ে গেছে, তাই না? এই হচ্ছে একটা ক্ষেত্রফল, তারপরে এইটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল, তারপরে এইটা হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল, আর কি নিচে আরো একটা ক্ষেত্রফল, তাই না? এখন আমরা এখানে যদি চারটা ক্ষেত্রফল যোগ করি তাইলে এই পুরো ক্ষেত্রফলটা পাবো না? এটা আমরা কেবল বের করছি এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা পুরোটা পাবো না যদি এই সবগুলো যোগ করি? রেসপন্স করো কেউ, পাবো কিনা, বুঝছো এটা? আচ্ছা, আমরা দেখো এই পুরো ক্ষেত্রফলটা যেটা বের করতেছি, পুরোটার ক্ষেত্রফল বের করছি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি ক্ষেত্রফলটাকে 4 ভাগে ভাগ করে 4 বার এই চারটা ক্ষেত্রফল নিয়ে যোগ করে ফেলি, তাইলে পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো না? জি স্যার। আচ্ছা, সো দেখো এইটা আমাদের বাহু এ, এইটা হচ্ছে এ, তাইলে দুইটা এ আর এ দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাইলে এইটুকুর ক্ষেত্রফল কি এ স্কোয়ার। এই যে এ, এই যে এ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপরে কি আমাদের, কেউ একজন মাইক মাইকটা অন অফ করো, সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এরপরে দেখো আবার যদি এই ঘরটা চিন্তা করি আমরা, তাহলে এই অংশ হচ্ছে আমাদের এ, আবার এই অংশ হচ্ছে বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাইলে এটা হচ্ছে ক্ষেত্রফল এ বি, তাই না? আচ্ছা, আবার যদি এইটা চিন্তা করি, এইটার ক্ষেত্রে দেখো একটা এ, একটা বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই অংশটাও এ বি, আবার এইখানে বি, এইখানে বি, সো বি ইন্টু বি, বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা পুরোটার ক্ষেত্রফল পাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এখন চারটা ক্ষেত্রফল যোগ হবে না? চারটা ক্ষেত্র মিলে হয়েছে আমাদের, ওকে। সো নীল ঘর থেকে আমরা পাইছিলাম এ স্কোয়ার, এরপরে সবুজ ঘর ছিল দুইটা, এর বি এ বি, এ বি, এ বি, এরপরে আমাদের হলুদ ঘরে আরেকটা কি পাইছিলাম, বি স্কোয়ার। সো তুমি সবগুলো যোগ করে দেখো, তুমি ওই আগের যে এইটা পাইছিলা সেম জিনিস আবার পাচ্ছ, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? এই যে আমাদের মাঝে মাঝে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে। এখন আমরা এখানে কি পাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের চাইছি কি এ স্কোয়ার বি স্কোয়ার, এইটাকে এই পাশে রাখো আর এইটাকে এই পাশে পার করে দাও, তাইলে কি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। আর 2ab টা যদি এই পাশে গিয়ে কি হবে, প্লাস ছিল এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab। বুঝছো সবাই, এই পর্যন্ত ক্লিয়ার? আরেকবার। জি স্যার। আচ্ছা, দেখো নেক্সট পেজেই যাই। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? সো এখন আমাদের অনুসিদ্ধান্তের সূত্রতে কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জিজ্ঞেস করে হচ্ছে এটা সমান কি, মানে এই জিনিসটা আমাদের দরকার হয়।
সো এই পাশে দেখো তো কি আছে, এ স্কোয়ারের বি স্কোয়ারটা আছে না, এই দুইটা আমরা রেখে দিলাম এই পাশে। এক্সট্রা কোনটা আছে, এইটা আমাদের এক্সট্রা, এইটা জাস্ট এই পাশে গিয়ে পার করে দিব। পার করা কেমনে, এই পাশে মাইনাস প্লাস আছে, তাইলে এই পাশে গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এই পাশে ছিল আমাদের আগে থেকে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এক্সট্রা কি মাইনাস হবে, মাইনাস 2ab। যদি এভাবেও না বুঝো তাইলে দেখো এইটাকে আমরা নাই করে দিব, ক্যান্সেল করে দিব। তাইলে উভয় পাশে আমরা -2ab করবো না, এই যে -2ab করলাম, এই পাশে -2ab করলাম। এখন +2ab কাটা, -2ab কাটা, তাহলে কি থাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই পাশে থাকতেছে স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। বুঝছো? যে বুঝছিলা না, বুঝতে পারছো? আচ্ছা, আশা করতেছি তুমি বুঝছো। আমি ধরে নিচ্ছি, আমরা নেক্সটে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। নেক্সটে আমরা পড়ছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? সো এইটাও একইভাবে আমরা যদি গুণ করি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাইলে আমরা পেয়ে যাব হচ্ছে স্কোয়ার মাইনাস এবি, আবার মাইনাস এবি, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র দাঁড়াচ্ছে কি আমাদের, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, সো এইখান থেকেও আমরা অনুসিদ্ধান্তটা পাচ্ছি। অনুসিদ্ধান্তটা কি? এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সো কি ছিল, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? এখন আমাদের লাগবে কোনটা কোনটা, এ স্কোয়ার বি স্কোয়ার। সো এই দুইটাকে এই পাশে রাখলাম, আর এক্সট্রা আছে কোনটা, এইটা, এটাকে এই পাশে পার করে দিব। ক্লিয়ার? ওকে, তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা রাখলাম, ইকুয়াল টু কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের আগে থেকেই ছিল, আর এর সাথে যোগ কি হবে, এখানে মাইনাস ছিল, এইটা এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে 2ab প্লাস। ওকে, তাইলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত পাইছি, দুইটা। দুইটা। এখন এখন আমাদের দুইটা দিয়ে আসলে করব কি, তাই না? এখন আমরা করব কি, দেখো আমাদের ম্যাথে কখনো কখনো আমাদের এ প্লাস বি এর মান দেওয়া থাকবে, আবার কখনো কখনো এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে। তো যখন আমাদের যেইটা দেওয়া থাকবে ওই টাইমে ওই সূত্রটা ইউজ করবো, বুঝতে পারছো? আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর কোন অনুসিদ্ধান্ত আছে কি তোমাদের জানা? স্যার ওইটাই মেবি নাই, আর না ওইটা নাই। আচ্ছা, আরো একটা আছে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি করছিলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলো, উপরেরটা সমান কি? এ প্লাস বি হোল এ প্লাস স্কোয়ার। বি হোল স্কয়ার, নিচেরটা হচ্ছে আচ্ছা এ মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো দুইটা রাশি যদি আমরা একটু যোগ করে দেই তাইলে কি হয়, যোগ, এটা যদি যোগ করি তাহলে এটা এটা কাটাকাটি, এটা যোগ, এটা আবার যোগ, তাই না? তাইলে এখানে পাচ্ছি কি আমরা 2a স্কোয়ার, এইটা এটা কাটাকাটি, তারপরে 2b স্কোয়ার সমান কি আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? এখন এখান থেকে দেখো আমাদের 2 আছে দুই জায়গায়, সো আমরা 2টা কমন নিতে পারি। 2 কমন নিলে কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এইটাও তোমাদের একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আচ্ছা, যেগুলা দাগাচ্ছি আমরা সূত্র আর অনুসিদ্ধান্ত, এগুলা কিন্তু তোমরা মুখস্থ করবা। হ্যাঁ, এমন না যে আমি বলছি এগুলা এই যে বের করা যাচ্ছে জন্যেই তোমরা মুখস্থ করলা না, ডিরেক্ট বের করে ম্যাথ করব, এই কাজ করবা না। কেন করবা না আমি বলি, আমার নিজের সাথে এই ঘটনা ঘটছে, আমি এরকম করতাম যে আমি তো এটা বের করতে পারতেছি, এটা কেন মুখস্থ করবো কষ্ট করে। আচ্ছা, পরীক্ষার হলে কিন্তু তোমাদের টাইমটা লিমিটেড। হ্যাঁ, সো
তোমার টাইমের মধ্যে জিনিসটা কভার করতে হবে, একটা কোশ্চেন দিয়েছে এটা কভার করতে হবে। এখন তুমি যদি সবগুলো প্রমাণ করতে যাও তোমার টাইম নষ্ট হবে না? এই জন্য তোমরা হচ্ছে সব মুখস্থ করে রাখবা, বাই চান্স কখনো ভুলে গেলা ওই টাইমে সুন্দর মতে বের করে নিবা, ঠিক আছে? ওকে, তাইলে আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত পাইছি। এইটার কাজ কি হবে, যদি কখনো বলে যে দুইটা রাশির বর্গের যোগফল আকারে প্রকাশ করো, দেখো এই যে একটা রাশির বর্গ, এই যে একটা রাশির বর্গ, দুইটার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে? এখন আমি বলছিলাম কি, আমরা আরেকটা পাবো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি না? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টুটাই যদি এই পাশে পার করে দেই তাহলে কি হবে, এখানে মাঝখানে একটা দাগ আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, ঠিক আছে? যদি কখনো লাগে তখন আমরা এইটাও ইউজ করব। এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় এ প্লাস বি এর মান দেওয়া থাকে, এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, তখন আমরা শর্টকাটে এইটা দিয়ে এমসিকিউটা শেষ করে ফেলতে পারবো। অথবা ম্যাথও যদি বড় ম্যাথ আসে কখনো সুবিধা হইলো তখন আমরা এটা দিয়ে শেষ করে ফেলতে পারবো। তোমরা চাইলে এই যে এইখানে দেখো যোগ আছে, হ্যাঁ, সো টুটা তোমরা ইন্ডিভিজুয়ালি এইটার নিচে দিতে পারবা, আবার এইটার নিচে দিতে পারবা। মানে জিনিসটা হচ্ছে এইরকম, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, ঠিক আছে? বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। ওকে, এবার আমরা সবগুলা অনুসিদ্ধান্ত লিখিত স্কোয়ার, আচ্ছা অনুসিদ্ধান্ত, অনু লিখে রাখলাম সংক্ষেপে, অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখি একজন এক একটা করে বলো তো। স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, গুড। আরেকজন আরেকটা বলো। A minus b whole square plus 2ab. এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা। আর লাস্টেরটা কি পড়ছিলাম আমরা, একটা বিশাল বড় A সূত্র। plus b whole square plus a minus b whole square divided by 2. গুড, যাক মনে আছে। তো আমরা সিদ্ধান্ত এইটা থেকেই তিনটা সূত্র পাচ্ছি, ঠিক আছে? আর এর আগে আমরা জাস্ট সূত্র পড়ছি দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই তো। এখন আমরা সূত্র 3-এ চলে যাই আমাদের। আমরা যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার সূত্র কি হয়, এটা আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম এ বলো তো? প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সো এই জিনিসটা কেমনে আসে, সেম, জাস্ট এই দুইটা গুণ করে দিলেই দেখবা এইটা চলে আসছে। দেখো আমরা গুণ করেই দেখি, এ আর এ আর বি, সো এ স্কোয়ার প্লাস, প্লাস না মাইনাস, সরি, মাইনাস এ বি, এরপরে প্লাস এ বি, এই যে বি আর এ, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে আমাদের এবি দুইটা কাটাকাটি, so থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইজি। ওকে, গেল। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা অনেকগুলো সূত্রই পড়লাম, এরপরে আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত দেখবো, আগেরই অনুসিদ্ধান্ত যদিও। So, আমরা পড়েছিলাম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সবাই জানো তোমরা। এখন আমাদের অনুসিদ্ধান্তেও বের করতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটার অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা কি, এটা তো ডিরেক্ট সূত্র, আমাদের যদি এ বি এর মান দেওয়া থাকে আমরা বের করতে পারবো, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে মান দেওয়া আছে এ মাইনাস বি এর, কিসের মান, এ মাইনাস বি এর মান দেওয়া আছে।
এ মাইনাস বি এর মান যদি আমরা ডিরেক্ট বসাই আর এ বি এর মান আছে, সো ওই ক্ষেত্রে আমরা কি করব, এই জন্য হচ্ছে এই জিনিসটা আমাদের লাগবে। আচ্ছা, সো এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র আমরা পড়ছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে কি ছিল বলো একজন, প্লাস 4ab। প্লাস আচ্ছা, ফোর এইটা এবি। কেন হয়? হ্যাঁ, এইটা কেন হয় এই জিনিসটা হচ্ছে আমরা জানবো। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে দেখো আমাদের সমানের এই পাশ আর ওই পাশ দুইটা হচ্ছে অল টাইম সমান রাখতে হয়। হ্যাঁ, এখন সমান রাখার জন্য আমরা যে কোনো কিছু করা লাগলে, যোগ বিয়োগ করা লাগলে করে দিব। সো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইখানে মাইনাস 2ab, এইখানে প্লাস 2ab, আমাদের লাগবে কি প্লাস 2ab না, বাট আমাদের আছে কি মাইনাস 2ab। আমরা যদি মাইনাসের সাথে 4 যোগ করে দিই, 4ab যোগ করে দিলাম, এই দুইটা যোগ করলে কি হয়, 2ab হয় না? হ্যাঁ, তাইলে পুরোটা মিলে আমাদের কি দাঁড়াচ্ছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এই যে এইটুকু জিনিসের জন্য আমরা লিখছি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এইটুকু জিনিসের জন্য প্লাস 4ab। সো এইটা আমাদের একটা অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত করলে আমরা কি পাবো, এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। মাইনাস 4ab, এইটাও সেম ভাবে আসবে। এইখানে হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিনিসটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই সেম থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার ক্ষেত্রে মাইনাস থাকে 2ab, আবার এইটার ক্ষেত্রে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিনিসটা সেম, আমাদের প্লাস কি থাকে 2ab। এখন 2ab কে যদি আমরা মাইনাস 2ab কে নিতে চাই, তাইলে কি করতে হবে, মাইনাস 4ab দিয়ে যোগ করতে হবে, বা মাইনাস 4ab 2ab থেকে বিয়োগ করে দিতে হবে, তাইলে দুইটা মিলে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 2ab, তাই না? তাইলে হচ্ছে আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ মিলে যাবে। এই দুইটা জিনিস বুঝছো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা মোটামুটি অনুসিদ্ধান্ত পড়লাম 5টা আর সূত্র পড়ছি 3টা। এখন আমরা একটু ম্যাথের দিকে চলে যাই। হ্যাঁ, ম্যাথ নাম্বার 1, একদম সোজা ম্যাথ দিয়ে আমরা শুরু করব। 3x প্লাস 5y এর বর্গ, এটা তোমরা আগের ক্লাসে করে আসছো না? জি স্যার। তো জিনিসটা অ্যাকচুয়ালিতে ইজি। 3x প্লাস 5y এটার স্কোয়ার। সো তুমি ডিরেক্টলি যদি সূত্র বসাই দাও তাইলে ম্যাথটা আমাদের তাড়াতাড়ি শেষ হবে, আর যদি তুমি সূত্র না বসাও তাইলে কিভাবে করবা, সূত্র ছাড়াও করা যাবে না? সূত্র ছাড়া করলে তুমি কি করবা, 3x প্লাস 5y এইটার স্কোয়ার, অর্থাৎ 3x প্লাস 5y ইন্টু 3x প্লাস 5y স্কোয়ার, মানে কি জিনিসটা দুইবার গুণ হয়ে যাবে। সো এবার ম্যানুয়ালি হাতে গুণ করবা, 3x এর সাথে 3x, 3x এর সাথে 5y, তাহলে 3 3 কে 9, x আর x গুণ করলে x স্কোয়ার। 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু ম্যানুয়ালি করে দেখতেছি, হ্যাঁ, যে আমাদের সূত্রের সাথে মিলে কিনা। আচ্ছা, 3 5 15, x আছে y আছে, প্লাস 3 5 15 xy প্লাস 5 5 25 y স্কোয়ার। টোটাল মিলাই হইল 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস
25y স্কোয়ার। সো আমরা যদি সূত্র দিয়েও করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab a b প্লাস b স্কোয়ার, তাই না? বললে 9x স্কোয়ার প্লাস সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, আবার আমাদের যেগুলা অচেনা রাশি আছে ওগুলার সাথে ওগুলা গুণ হবে। 3 গুণে 6, 5 6 30 এক্স ওয়াই প্লাস 5 5 25 আর ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে। সো এই পর্যন্তই। এটা তো আমাদের ইজি ছিল। এরপরে যদি আমাদের শুধু সংখ্যা, হ্যাঁ বলো। স্যার আপনি যে ডান পাশে করলেন ওইভাবে করলেও কি হবে? এইভাবে করলে হবে, বাট হচ্ছে তোমাদেরকে বীজগণিতীয় সূত্রাবলী পড়াচ্ছে না। সো চ্যাপ্টারটার আমাদের লক্ষ্য কি, যে সূত্রের প্রয়োগ করা, তাই না? আমাদের জি চ্যাপ্টারের স্যার। লক্ষ্য এটা না, সূত্রের প্রয়োগ করা না? এই জন্য তুমি এইভাবে করবা, ঠিক আছে? আর এইভাবে করলে দেখো আমাদের কয় লাইন গ্যাপ দিতে পারতেছে আমরা, মাত্র আমাদের 1 লাইন 2 লাইনে ম্যাথ শেষ হয়ে যাচ্ছে। এখানে করতে গেলে এটা করা লাগতেছে 3 লাইনে, তাই না? বড় হয়ে যাচ্ছে, আবার কষ্টও বেশি হচ্ছে। দেখো কতগুলো রাশি লেখা লাগতেছে, এখানে আমাদের অতগুলো লেখা লাগতেছে না, এই জন্য আমরা এইটা করবো। ওকে, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, এইবার ধরো আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে 25-এর বর্গ নির্ণয় করো। আচ্ছা, নরমালি 25-এর বর্গ নির্ণয় করো। তো জিনিসটা একটা বাংলা একটা ইংলিশ হয়ে গেল, ভালো লাগতেছে না। 25 এর বর্গ জিনিসটা আমরা নরমালি কেমনে নির্ণয় করি? 25 স্কোয়ার, তাইলে কি করব, 25 আর 25 গুণ করে দিব, তাই না? না পাঁচ স্যার। পাঁচে কেন এটা করো না? যদি 25 স্কোয়ার তুমি বের করো, জি স্যার। নরমালি করলে কি করো, 25 স্কোয়ার মানে কি 2টা 25 গুণ না, 25 গুণ 25 এরকম না? জি স্যার। আচ্ছা, তো নরমালি গুলো দেখে দেখি কত হয়। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 2 12, 0 25 দুগুণে 50। ওকে, 5 2 6, এই তো। যদি আমাদেরকে নরমালি করতে বলতো এইভাবে করতাম, যখন আমরা বীজগণিত পারতাম না, তাই না? এখন আমরা এটাকে আরো সহজ ভাবে করতে পারি না? 25-এর বর্গ যখন বলছে তখন আমরা এইভাবে করি। দেখো, যদি শেষে শূন্য যুক্ত কোনো রাশি আমরা নিতে পারি তাইলে ওই জিনিসটার বর্গ করা সোজা হয়। হ্যাঁ, তো জিনিসটাকে আমরা এইভাবে ভেঙে লিখি, 20 প্লাস 5 হোল স্কোয়ার। লেখা যাবে না এইভাবে? অথবা কিভাবে লেখা যাবে? অথবা ধরো 30 মাইনাস 5, এভাবে লেখা যাবে না? মানে কথা হচ্ছে আমরা যেইটা দেওয়া থাকবে ওইটার কাছাকাছি পিছনে শূন্য যুক্ত যে কোনো একটা রাশি নিব, ঠিক আছে, বা সংখ্যা নিব। ক্লিয়ার? আচ্ছা দেখো, দুইটা দিয়েই হবে। সো যদি এইটা দিয়ে করি আমরা তাইলে 20, এইটা হচ্ছে আমাদের এ, 5 হচ্ছে বি। সো 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু কত আসলো? এই যে দেখো, 2 দুগুণে কত, 4 না? লিখলা, এরপরে যে শূন্য আছে স্কোয়ার থাকলে শূন্যটা ডাবল করে দিবা। বুঝছো? কি করবা, প্রথমে যে সংখ্যাটা থাকবে ওইটার স্কোয়ার লিখবা, এরপরে শূন্য যে কয়টা আছে ওইগুলা ডাবল করে দিবা। এরপরে আবার গুণ করো, 5 দুগুণে 10, 10 গুণন 20, 200 প্লাস 5 5 25, তাহলে ইন টোটাল হইলে 400 200 600 আর 25, 625।
আচ্ছা, মিলছে, আমাদের এটার সাথে মিলছে। আবার আমরা যদি এইটা দিয়ে করতাম, এটাতে করলে কি হবে? হবে 30 স্কোয়ার মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ এইটা বি, এখন তাহলে -2 × 30 × 5 প্লাস বি স্কোয়ার। ওকে, তাইলে 3 আছে, বলছিলাম কি 3 স্কোয়ার। তুমি কি কিছু বলছো? কেউ কিছু বলছো? আচ্ছা, আশা করতেছি কেউ কিছু বলো নাই। ওকে, সো 30 স্কোয়ার যখন করতেছো, তাইলে প্রথমটা আমাদের গুণ হবে, স্কোয়ার হবে আর কি, 3 × 3 = 9, আর পরে একটা শূন্য আছে, এই শূন্যটাকে ডাবল করে দিব, 900, মাইনাস কত মাইনাস হবে, 5 × 2 = 10, 10 × 30, 3 × 3, আর শূন্য আছে কয়টা, 2টা। কারো নয়েস হচ্ছে, নয়েস, মাইক অফ করো। মেবি তোফাজ্জলের ওইখান থেকে সাউন্ড আসতেছে। ওকে, থ্যাংক ইউ করার জন্য। ওকে, মাইনাস দিলাম, এরপরে হচ্ছে +25। ওকে, এবার 900 থেকে 300 বাদ দাও, তাহলে 600, 600 + 25, 625। দেখো আমাদের যে প্রসেসেই তুমি যাও, এই প্রসেসেই মিলবে, ঠিক আছে। সো এইটা আমাদের পুরাতন পদ্ধতি ছিল, বাট যখন বলবে সূত্রের মাধ্যমে করো, তোমার কোশ্চেনে মাধ্যমে সূত্রের মাধ্যমে করো, তখন হচ্ছে এইভাবে করবা, যে কোনো একটা প্রসেস ফলো করলেই হবে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করো সবাই। স্যার আরেকবার বুঝিয়ে দিবেন, বাম পাশে যেটা লিখছিলাম, কোনটা? বাম পাশে। এইটা, জি স্যার। এই যে 20 + 5 স্কোয়ার, এটা? এই যে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা। আচ্ছা, সো দেখো 20 + 5 স্কোয়ার করছি না, সো এইখানে আমরা 20টাকে কি ধরতে পারি, এ ধরতে পারি, আর 5টাকে কি ধরতে পারি, বি ধরতে পারি না। So, আমাদের সূত্রে কি ছিল, a + b হোল স্কোয়ার, এইটার সূত্রে কি ছিল, a স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, তারপরে a, a মানে কি 20, b মানে কি 5, 2ab, তারপরে প্লাস b স্কোয়ার। জি বুঝছো? স্যার, জি স্যার। আর কোনো কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে, আমরা এখন তাইলে আমাদের নেক্সট ম্যাথে যাব, ঠিক আছে। এখন লেটস সে আমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার কত, ওয়েট, 2টা করছি, সরি ফর কল। ওকে, তো তোমাদের একটা এইচডব্লিউ দেই আমি আগে। 4x - 7y এর বর্গ, 2 নাম্বার করবা 125 এর বর্গ। স্যার এগুলো কি হোমওয়ার্ক? হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক। এরপরে তোমরা করবা 2a + 9b এর বর্গ। এই তিনটা করে তোমরা চাইলে গ্রুপে আপ দিতে পারো, ঠিক আছে। এর পরের ম্যাথে আমরা যাই। লেটস সে আমাদের দেওয়া আছে a + b = 8, তারপরে দেওয়া আছে ab = 15। এখন তোমাদেরকে বের করতে বলছে
a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হোয়াট? ওকে, সো এটা কি আমরা সূত্র থেকে পাই না? কি বলছিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত কয়টা পড়ছিলাম আমরা? তিনটা না? তিনটার মধ্যে কি কি পড়ছিলাম? স্যার a plus b whole square minus 2ab। স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটার তিনটা সূত্রের মধ্যে আমাদের একটা সূত্রতে এই জিনিস আর এই জিনিস ছিল। আচ্ছা, আমরা তিনটা সূত্র আগে লিখি। হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তারপরে ছিল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন আমাদেরকে দেওয়া আছে দুইটা, দেখো a প্লাস বি আর এ বি, দুইটা জিনিস দেওয়া আছে। সো এইটাতে যদি আমরা খুঁজি 3 নাম্বারটায় a মাইনাস বি আমাদের দেওয়া নাই। আচ্ছা, 2 নাম্বারটায় যদি যাই, সো a মাইনাস বি আমাদের দেওয়া নাই, কিন্তু প্রথমটা দেখো আমাদের a। হ্যাঁ, তো আমাদের প্রথমটা দেওয়া আছে। সো আমরা এই ম্যাথের ক্ষেত্রে যখন সমাধান শুরু করব ওই সময় এই সূত্রটা কাজ করব। সো আমরা ফার্স্টে লিখবো কি আমরা জানি, তাই না? ফার্স্টে লিখবো দেওয়া আছে এই দুইটা লিখে তারপরে লিখবো আমরা জানি। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা করলে কি হবে, a প্লাস বি এর মান দেওয়া আছে কত? 8, বসাও 8 স্কয়ার মাইনাস 2, এ বি এর মান কত দেওয়া আছে? 15, বসাই দাও। 8 8 64 মাইনাস 15 দুগুণে 30, অ্যান্সার কত আসছে? 34। 34। ওকে, ক্লিয়ার? ওকে, এবার তোমরা একটা ম্যাথ করবা, ইনস্ট্যান্ট করে হচ্ছে আমাকে অ্যান্সার দিবা। এটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 60। এখন তোমাকে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত, দেখি বলো তো। সবাই করে এটার অ্যান্সার বলবা। তোমাদের সময় মাত্র 1.5 মিনিট, 30 সেকেন্ড গেছে, আর 1 মিনিট। ওকে, কত আসে? 169। 169। ওকে, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। বাকিদের কি কি অবস্থা? বাকিরা করছো? বাকিরা মেবি করতেছে, ওদের একটু টাইম দেই আমরা। স্যার করছি। আচ্ছা, অ্যান্সার মিলছে? জি স্যার। গুড, তোমরা তো অনেক ভালো। আচ্ছা, তো আমরা এখানে কোন সূত্র ইউজ করছিলাম? এই 2 নাম্বারটা, তাই না? নেক্সট এটা করো তো, a প্লাস বি ইকুয়াল টু 2, a মাইনাস বি ইকুয়াল টু 4, তাইলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তো অ্যান্সার হচ্ছে 10। এই ক্ষেত্রে আমরা আমাদের 3 নাম্বার সূত্রটা ইউজ করছিলাম, অর্থাৎ সূত্র না লিখে আমরা ডিরেক্ট লিখি a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার 4 স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 4 প্লাস 16 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10, তাই না? ওকে, আমরা নেক্সটে যাই, করে ফেলি 6 নাম্বার। তো এখানে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটার সূত্র আমরা নর্মালি কি জানি? এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। এইখানে আমাদের এক্স ওয়াই দেওয়া নাই, আমাদের কি আছে? এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই। সো আমাদের এখানে একটা অনুসিদ্ধান্ত সূত্র পড়ছিলাম, এটা কি ছিল? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার তারপর প্লাস 4xy। খেয়াল আছে তোমাদের? রেসপন্স করো তোমরা, খেয়াল আছে এই সূত্রটা? জি স্যার। এ প্লাস বি হোল স্কয়ার এর হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র কি ছিল?
হ্যাঁ ওইটা। সো আমাদের এইটা দেওয়া আছে, তো আমরা জানি ওকে, এখানে দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এরপর এক্স ওয়াই এর মান দেওয়া আছে, জাস্ট মানগুলো বসাই দাও। তাহলে 3 3 9 যোগ 40 সমান 49, শেষ। এরপরে আমাদের 7 নাম্বার, 7 নাম্বারও সেম। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারে আমরা এ বি পাই, তো এখানে এ বি দেওয়া নাই, এ প্লাস বি দেওয়া আছে, অর্থাৎ এটা অনুসিদ্ধান্তের সূত্রে আমরা বুঝতেই পারতেছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার তারপর মাইনাস 4 ab, তাই না? ওকে, এইটার পরে জাস্ট আমাদের মানগুলো বসাই দিবা। এ প্লাস বি মানে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান আছে 10, বসাই দাও। 7 7 49 মাইনাস 4 10 40। এবার এই অঙ্কটা আবার তোমরা করো। হ্যাঁ, এম প্লাস এন ইকুয়াল টু 9, এম এন ইকুয়াল টু 5, তাইলে এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? স্যার 7 নম্বরটা আরেকবার দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি। এম প্লাস এন না দেই, আমরা এম মাইনাস এনটা দেই। 7 নাম্বারটা দেখাচ্ছি, সেকেন্ড 7। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ারের হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্রটা বলো তো কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইটাই আমরা লিখছি। এরপর এ প্লাস বি এর মান কত ছিল 7 নম্বরে দেখো তো। তাহলে শুধু 9 হবে না? ও সরি, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। হ্যালো। 59 এইটা স্যার 61 হবে। আশিতে যদি বিশ যায় 60, আশিতে 20 দিলে 100। এক করতেন যেগুলি নয়েস আসতেছে, একটু মাইকটা মিউট করো। হ্যাঁ, ওকে। স্যার 61। কত আসছে? তোমার আসছিল 61। স্যার 61। বুঝি নাই, তুমি আরেকবার একটু বলবা? স্যার আমারটাও সেম আসছে। আচ্ছা সেম আসছে, আচ্ছা তাইলে তো হইলই, ডান এইটা। পরে তোমরা আরো একটা করো, এটাও কাইন্ড অফ সেম। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স ওয়াই ইকুয়াল টু 7, সো আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? ওকে, আরেকজন ছিলা, তোমার কি হয়েছে? তোমার নাম মেবি ছিল হচ্ছে ওমর ফারুক, তুমি তো হচ্ছে অ্যান্সার দিলা। আরেকজন ছিল, তোমার নাম বলে অ্যান্সারটা বলো। হ্যাঁ, স্যার আমি রামিসা, আমার আনসারটা হচ্ছে 37। আচ্ছা রামিসা, গুড, দুজনের অ্যান্সারই হয়েছে। সো এখন আমরা নেক্সটে যাইতে পারি।
তারপরে নেক্সটে একটু ভয় লাগে আর কি ফার্স্টে দেখে, বাট অ্যাকচুয়ালিতে সোজা অঙ্ক। x minus 1 by x equal to 5x plus 1 by x square equal to what? এইটা বের করতে বলছে। So এইটা আমরা কিভাবে করব? দেখো, এখানে আমরা এই x টাকে ধরবো হচ্ছে a, ঠিক আছে, আর 1 by x যেটা আছে এইটাকে ধরবো b। ক্লিয়ার? তাইলে লেটস সে এখানে আছে আমাদের a minus b, তাই না? a minus b equal to 5, তাইলে বের করতে বলছে কি a plus b equal a plus b whole square equal to what? সো আমরা নরমালি এই টাইপের ম্যাথ দেখলে কি দেখছি, a b এর মান থাকে আর হচ্ছে a minus b অথবা a plus b এর মান থাকে। সো আমাদের কিন্তু a b এর মান নাই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে এর মান কত ছিল? x না, x বসাও। b এর মান কত ছিল? 1 by x, 1 by x টা বসাও। দেখো দুইটা কাটাকাটি হয়ে 1 হয়ে যাচ্ছে। তো এটাতে আমাদের কি সুবিধা হবে? a b এর মান কিন্তু আমরা পাইছি 1, তাই না? ধরো চাইছে আমাদের a plus b whole square, a plus b whole square এর সূত্রটা আগে লিখি আমরা একটু। a plus b whole square অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে a minus b whole square minus 4ab। ওকে, এবার আমাদের যে ম্যাথটা দিছে ওইভাবে আমরা একটু লিখি, x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়াল টু কত হয়? এর জায়গায় শুধু x বসবে, x মাইনাস b মানে কত? 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 বাই x। এখানে হবে হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে কাটাকাটি, x নিচে ভাগ থাকলে দুইটা হচ্ছে কাটাকাটি হয়, তাই না? সো এই ক্ষেত্রে x মাইনাস 1 বাই x এর আমাদের মান দেওয়া ছিল 5, আমরা মান বসাই দেই, 5 স্কয়ার প্লাস 4 25 প্লাস 4 ইকুয়াল টু 29। বুঝছো? জি স্যার। স্যার হ্যাঁ বলো। x মাইনাস 1 বাই x ইকুয়াল টু যদি 3 হয়, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল টু হোয়াট? এটা কি তোমরা পারবা? একটু চেষ্টা করো তো। জি স্যার। কত বলছো? অ্যানসার 11। 11। আচ্ছা, স্যার 11 আনসার। ওকে, তোমরা পারছো। আমি একটু করে দেখি, হ্যাঁ, কত আসে। কেমনে করছো বলো তো? এখানে কোন সূত্রটা বসাইছো তোমরা? স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে যেহেতু এখানে a মাইনাস b আছে তাইলে a মাইনাস b এরটা, তাই তো? কি বলো তো কি ছিল? a minus b whole square plus 2ab প্লাস 2a b। ওকে, b থেকে আমাদের x কাটাকাটি, আর x মাইনাস 1 বাই x এর মান দেওয়া ছিল হচ্ছে 3, তো 3 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 9 প্লাস 2 11। গুড, আমরা তো সবগুলো পারো দেখতেছি। ওকে, তো আজকে মোটামুটি আমাদের এত পর্যন্ত করে তোমাদের কেমন লাগছে বলো? সবকিছু কি বুঝতে পারছো নাকি সমস্যা আছে কোনো জায়গায়? বলো তো দেখি। স্যার বুঝছি। আচ্ছা, তো তোমরা তোমাদেরকে আরো দু একটা এইচডব্লিউ দেই আমি, হ্যাঁ। ডব্লিউ কতগুলো দিছিলাম আমরা তখন? সরি, প্রিভিয়াস 3টা, এখানে 4 থেকে শুরু আসসালামু করি। আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে আপনি আপনার এই নাম পরিচয়টা একটু স্টুডেন্টদেরকে বললেন, অনেকেই কমেন্টস করতেছে আপনার সম্পর্কে জানতে চায় তারা।
ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের HW টা থাকবে x ইকুয়াল টু 4 হইলে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। এইটা তোমরা ট্রাই করবা, যদি না পারো তাইলে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এইটা দিয়েই শুরু করব, ঠিক আছে?